আচ্ছা, এখন আমরা এই আরেকটা পার্ট দেখি, এক্সারসাইজ 2, যেটাতে বলা হচ্ছে যে গর্ডন বেকহাম স্টার্টেড হিজ ওন ডেলিভারি সার্ভিস। বেকহাম ডেলিভারিজ অন June 1, 2012। তো হচ্ছে জুনের 1 তারিখ 2012 সালে সে একটা ডেলিভারি সার্ভিস শুরু করছে। তো জুনের 1 তারিখে আমাদের ডেট অনুযায়ী ওই কলামে ডেটে বসাইলাম। ঠিক আছে, আর এখানে আমরা দেখতেছি যে ইনস্ট্রাকশনে যদি বলে দেওয়া থাকে এর আগের মতো যে না ঠিক আছে এগুলো হচ্ছে কলামে হেডলাইন থাকবে, তাহলে আমি আগেই বলছি যে সেটা বেটার। আর যদি না বলে দেওয়া থাকে তাই বাই ডিফল্ট এগুলো আমরা বসাবো। তবে এই জায়গাটাতে সেটা হচ্ছে আমাদের একবার দেখতে হবে যে না ঠিক আছে ভিতরে এক্সট্রা কি আর কোনো টার্ম আছে কিনা। এখানে আমরা দেখতেছি যে বলতেছে যে এত টাকা ক্যাশ এন্ড সাইন্ড এ নোট পেয়েবল। আমরা একটু আগে পড়ছিলাম যে অ্যাকাউন্ট পেয়েবল, যেটা অন অ্যাকাউন্ট বসাইছিলাম, বাট এখানে বলছে এ নোট পেয়েবল, মানে নোট দ্বারা তারা পেমেন্ট করতেছে। ঠিক আছে, যে কোনো একটা নোট বা চিরকুট। তো সেই কারণে হচ্ছে আমরা নোট পেয়েবলের একটা হচ্ছে কলামও রাখবো আমরা। তো একইভাবে ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবলস, সাপ্লাইস, ইকুইপমেন্ট, এটা হচ্ছে অ্যাসেটস এর অংশ। আর লাইবিলিটিস হচ্ছে আমাদের কি অ্যাকাউন্টস পেয়েবল আগের বার ছিল, এখন হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবলের সাথে নোটস পেয়েবল এখন লাইবিলিটিস এর অংশ। আর হচ্ছে ওনার্স ইকুইটির অংশ হচ্ছে ওনার্স ক্যাপিটাল, ওনার্স উইথড্রয়িং বা ড্রয়িং যেটাই লিখি, রেভিনিউ আর হচ্ছে এক্সপেন্স, সেটা হচ্ছে আমাদের ওনার্স ইকুইটির অংশ। আচ্ছা, এখন আমরা দেখি যে জুনের 1 তারিখে হচ্ছে সে যেহেতু শুরু করছে, বললো যে June 1 গর্ডন ইনভেস্টেড $10,000 ক্যাশ ইন দ্য বিজনেস। তার মানে হচ্ছে $10,000 সে হচ্ছে ইনভেস্ট করছে। প্রথমবারের মতো আগে মনে আছে যে $10,000 সে যেহেতু ক্যাশ ইনভেস্ট করছে, $10,000 আমি এখানে বসালাম কলামে। আর এটাই যে আমাদের ওনার্স ক্যাপিটাল, তো সেটা আমি এখানে বসাই দিছি $10,000। এরপরে আছে 2, তার মানে হচ্ছে জুনের 2 তারিখ কি কি করছে সে, যে পারচেসড এ ইউজড ভ্যান ফর ডেলিভারিজ ফর $12,000। আচ্ছা, ডেলিভারির জন্য সে একটা ভ্যান পারচেস করছে, যেটা হচ্ছে এত ডলার প্রাইস। তার মানে কি, তার মানে হচ্ছে একটা ইকুইপমেন্ট, যেটা হচ্ছে আমাদের ভ্যান হচ্ছে একটা ইকুইপমেন্ট, যেহেতু ইকুইপমেন্টের অংশ, তাই হচ্ছে ভ্যানটা হচ্ছে এত ডলার আমরা পারচেস করছি। এই কারণে আমি হচ্ছে ইকুইপমেন্টে $12,000 বসালাম। পেইড, গোডন পেইড এত $2,000 ক্যাশ। তাহলে হচ্ছে এটা যেহেতু ক্যাশ পেমেন্ট করছে, ক্যাশের জায়গায় হচ্ছে 2,000, সেটার সাথে ব্র্যাকেট দিয়ে দিব, যেহেতু মাইনাস নেগেটিভ হবে, নেগেটিভ টার্ম হবে, এই কারণে ব্র্যাকেট দিয়ে আমরা নেগেটিভ টার্মটা বুঝাচ্ছি। তো ব্র্যাকেট অফ $2,000। আচ্ছা, 2,000। দেন হচ্ছে অ্যান্ড সাইন্ড এ নোট পেয়েবল ফর দ্য রিমেনিং ব্যালেন্স। তার মানে হচ্ছে একটা নোট পেয়েবল আমরা আম, দিচ্ছি, যেটা হচ্ছে বাদ বাকি ব্যালেন্স, রিমেনিং ব্যালেন্স। তার মানে হচ্ছে এই ইকুইপমেন্টটা ছিল $12,000, সেটা থেকে হচ্ছে 2,000 যদি বাদ দিই তাহলে হচ্ছে বাদ বাকি 10,000 হচ্ছে আমাদের নোটস পেয়েবলে লিখলাম। ওকে, দেন হচ্ছে বলছে যে 3 নম্বর, জুনের 3 তারিখ কি করছে, পেইড $500 ফর অফিস রেন্ট ফর দ্য মান্থ। তার মানে কি, তার মানে হচ্ছে আমরা পেড করছি $500 ক্যাশ পেড। মানে আমরা অটো অটো বাই ডিফল্ট আমরা আগেই পড়ছি রুলসে যে না ঠিক আছে, বাই ডিফল্ট আমরা বুঝবো পেড মানে হচ্ছে ক্যাশে পেমেন্ট করতেছি। 500 সেটা বিয়োগ যেহেতু হবে অফিস রেন্ট। অফিস রেন্টটা কি আমাদের একটা এক্সপেন্সেস, এই কারণে এক্সপেন্সেসের জায়গায় 500 বসায় দিলাম এবং সেটা ব্র্যাকেটে। ওকে, দেন হচ্ছে 5 মানে হচ্ছে জুনের 5 তারিখ পারফর্মড $4,400 অফ সার্ভিস অন অ্যাকাউন্ট। তো সার্ভিসেস অন অ্যাকাউন্ট যখন আমি বলছিলাম যে এই টার্মটা যখন আসবে তখন এই জিনিসটা আমাদের হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলে বসাবো প্লাস রেভিনিউতে বসাবো। তো সার্ভিসেস অন অ্যাকাউন্ট যেহেতু আসছে তার মানে হচ্ছে $4,400, সেটা $4,400 অ্যাকাউন্ট রিসিভেবলে বসাইছি প্লাস সেটা রেভিনিউতে বসাইছি। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে আমাদের উইথড্র, উইথড্র করছে $200 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। 9 তারিখ, জুনের 9 তারিখ, 9 তারিখ বসাইলাম, জুনের 9। সেটা হচ্ছে উইথড্র করছে ওনার্স উইথড্রয়িং $200 এবং সেটা ক্যাশ, ক্যাশ পেমেন্ট, ক্যাশ যেহেতু উইথড্র করছে এই কারণে $200 মাইনাস হবে। এখানে উইথড্র, উইথড্র করা মানে কি মাইনাস হওয়া, এই কারণে মাইনাস। ওকে, দেন হচ্ছে জুনের 12 তারিখ পারচেজ সাপ্লাইস ফর 150 অন অ্যাকাউন্ট, ফর $150 অন অ্যাকাউন্ট। তার মানে অন অ্যাকাউন্ট বলা আছে, তার মানে হচ্ছে সেটা সাপ্লাইস কিনছি অ্যাকাউন্ট পেয়েবল। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল। ঠিক আছে, মানে হচ্ছে আমার পে করতে হবে। সাপ্লাইটা কিনছি, পারচেজ সাপ্লাই কিনছি, সাপ্লাই ক্রয় করছি এত ডলার।
তার মানে কি, তার মানে হচ্ছে সাপ্লাইসের জন্য এই যে $150 সাপ্লাইসে বসায় দিলাম কলামে, আর হচ্ছে অ্যাকাউন্ট পেয়েবল অন অ্যাকাউন্ট যেহেতু বলছে, তার মানে অ্যাকাউন্ট পেয়েবলে আমি $150 বসালাম। তারপর বলা আছে জুনের 15 তারিখ যে রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ 1250 ফর সার্ভিসেস প্রোভাইডেড অন জুন 5। তার মানে হচ্ছে ক্যাশ পেমেন্ট রিসিভ হয়েছে, সেটা ক্যাশ $1250। তার মানে $1250 বসালাম। বসানোর পরে সেটা হচ্ছে জুনের প্রোভাইডেড জুন 5 এর যে আমাদের $4400 পাওয়ার কথা অন অ্যাকাউন্ট, সেখান থেকে আমি ক্যাশ নিয়ে নিছি $1250। তো $1250 হচ্ছে আমি ক্যাশ যে নিলাম এই যে জুনের 15 তারিখ, সেটা বসালাম। এবং সেটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে হওয়ার কথা না, এই যে জুনের 5 তারিখ যে অন অ্যাকাউন্ট ছিল, এই যে $4400 অন অ্যাকাউন্ট ছিল, সেটা থেকে $1250 আমি নিয়ে নিছি বিধায় এখানে আমার সেটা ব্র্যাকেটে হবে, মানে মাইনাসে হবে আর কি, ব্র্যাকেট অফ 1250। ওকে, দেন হচ্ছে আমরা 17 তারিখ দেখি। জুনের 17 তারিখ হচ্ছে পারচেসড গ্যাসোলিন ফর $200 অন অ্যাকাউন্ট। আমরা গ্যাসোলিন মানে পেট্রোল ক্রয় করছি, পেট্রোল যে অ্যাকাউন্ট অন অ্যাকাউন্ট মানে কি, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে আমাদের আগেই বলছি যে অ্যাকাউন্ট পেয়েবলে করছি। তো $200। তো আমাদের $200 যেহেতু হচ্ছে গ্যাসোলিনটা কি, গ্যাসোলিনটা হচ্ছে যেহেতু এক্সপেন্স, এই কারণে এক্সপেন্স হচ্ছে $200 বসালাম, $200। আর $200 পরে হচ্ছে অন অ্যাকাউন্ট থাকাতে অ্যাকাউন্ট পেয়েবল, অ্যাকাউন্টের মাধ্যমে হচ্ছে আমরা পে করছি, এই কারণে অ্যাকাউন্ট পেয়েবল 200। রিসিভড এ ক্যাশ পেমেন্ট অফ $1300 ফর সার্ভিসেস প্রোভাইডেড। আচ্ছা, ক্যাশ পেমেন্ট হচ্ছে রিসিভ করছি $1300, তার মানে এই কারণে $1300 হচ্ছে ক্যাশ পেমেন্ট রিসিভ করছি। এবং হচ্ছে সেটা যেহেতু সার্ভিসেসের কারণে মানে হচ্ছে এটা পেমেন্টটা রিসিভ করছি, এই কারণে হচ্ছে সেটা রেভিনিউতে বসালাম, যে আমার টোটালটার কস্টের সাথে আমার এটা অ্যাড হবে। ওকে, দেন হচ্ছে মেড জুনের 23 তারিখ হচ্ছে মেড এ ক্যাশ পেমেন্ট অফ $600 অন দ্য নোট পেয়েবল। তার মানে হচ্ছে ক্যাশ পেমেন্ট নিছি $600 নোট পেয়েবলের মাধ্যমে। তার মানে $600 নিছি, সরি মেড এ ক্যাশ পেমেন্ট, তার মানে হচ্ছে $600 হচ্ছে পে করে দিছি, এই কারণে হচ্ছে 600টা মাইনাস হচ্ছে, ঠিক আছে। আর নোট পেয়েবলের মাধ্যমে পে করছি, এই কারণে মাইনাস, নোট পেয়েবলের জায়গায় মানে নোট পেয়েবলের কলামে আমরা হচ্ছে 600টাকে ব্র্যাকেটে বসাই দিছি। ওকে, পেইড বাই ডিফল্ট আমরা জানি সেটা ক্যাশ পেইড হয়। তো ক্যাশ পেমেন্টের মাধ্যমে হচ্ছে $250 ইউটিলিটিস এর জন্য পে করছি, তো $250 ক্যাশ পেমেন্ট থেকে বিয়োগ করছি, প্লাস এই ইউটিলিটিস যেহেতু এক্সপেন্সেসের অংশ, এই কারণে $250টা এক্সপেন্সেসের কলামে বসাই দিছি। দেন হচ্ছে পেড ফর দ্য গ্যাসোলিন পারচেসড অন অ্যাকাউন্ট অন জুন 17। তার মানে জুনের 17 তারিখে যে অন অ্যাকাউন্টে যেই $250টা পাওয়ার কথা ছিল, সেটা থেকে সেটা হচ্ছে আমাদের গ্যাসোলিনের অন অ্যাকাউন্ট, পেড ফর দ্য গ্যাসোলিন পারচেসড অন অ্যাকাউন্ট 17। আচ্ছা, তার মানে এই $200টা সেটা হচ্ছে আমরা পে করে দিছি 29 তারিখে, সেটা হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে। তো অন অ্যাকাউন্ট যেহেতু 29 তারিখে, এই যে 29 তারিখে হচ্ছে $200টা পে করছি, এই যে আমরা এখানে ছিল গ্যাসোলিনের $200, সেটা $200 পে করে দিছি বিধায় সেটা হচ্ছে আমাদের টাকা থেকে বিয়োগ গেল, এবং হচ্ছে অ্যাকাউন্টের মাধ্যমে পে করছি, এই কারণে হচ্ছে $200টা বিয়োগ হলো। ওকে, এখন আসি আমরা যে পেড $1000 ফর এমপ্লয়ি স্যালারিজ। এমপ্লয়ি স্যালারিটা একটা এক্সপেন্সেস, এই কারণে হচ্ছে $1000টা হচ্ছে সেটা বিয়োগে হবে এক্সপেন্সেসের জায়গায়। আর এখানে যেহেতু পে করে দিছি, তার মানে হচ্ছে বাই ক্যাশ বাই ডিফল্ট। আগে বলছিলাম এখানে এখানে কেন হচ্ছে 200 লিখলাম, কারণ হচ্ছে এখানে পেইড বলা আছে। পেইড মানে কি, বাই ডিফল্ট আমরা বুঝে নিছি সেটা ক্যাশের মাধ্যমে পে করি, এই কারণে এখানে 200 দিচ্ছে। আর এখানেও একইভাবে পেইড এত $1000, তার মানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে আমরা ক্যাশ পেমেন্ট করছি 1000। আর এমপ্লয়ি স্যালারিটা যেহেতু একটা এক্সপেন্সেস, এই কারণে এক্সপেন্সেসের জায়গায় হচ্ছে আমরা $1000 লিখছি, সেটা নেগেটিভে হবে বিধায় সেটা হচ্ছে আমাদের ব্র্যাকেটে বসাইছি। এখন হচ্ছে আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই অ্যাসেটস এর এই যে কলাম ওয়াইজ যেগুলো ছিল হেডিংস, এই হেডিংস এগুলো যোগ করব। তো 10,000 মাইনাস 2,000 মাইনাস 500 মাইনাস 200 প্লাস 1250 প্লাস 1300 মাইনাস 600
-250 -200 -1000 করলে 7,800 টাকা হয়। এরকম করে প্রত্যেকটা কলামে হচ্ছে বসানোর পরে যা ভ্যালু আসে সেটা হচ্ছে আমরা যোগ করে দিব। 23,100 আসছে, এবং লায়াবিলিটিস আর হচ্ছে ওনার সিকিউরিটির সব সার্বিক টার্মটা হচ্ছে যোগ করার পরে যে ভ্যালু আসে সেগুলো যোগ করলে হচ্ছে 23,100 আসে। তার মানে হচ্ছে এই টার্ম আর এই টার্ম যেহেতু হয়েছে, তার মানে আমাদের রেজাল্ট ওকে। তো এই ছিল আমাদের হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিসের টেবুলার অ্যানালাইসিস বা ট্রানজাকশন অ্যানালাইসিস যাই হোক, সেটা হচ্ছে আমাদের ড্র করা। থ্যাংক ইউ।